হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। আর অষ্টমীর দিন তো আমাদের প্রায় বাড়িতে লুচি হয়েই থাকে। তা এই বছর বাড়িতে লুচি না করে অষ্টমীর দিন করে নাও এরকম খুব সুন্দর রাধা বল্লভী। রাধা বল্লভী যেমন স্বাদেও অপূর্ব, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত। আর বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রাধা বল্লভী। তো দেখো কেমন ভাবে আমি রাধা বল্লভীটা বানাই। প্রথমেই দেখো আমি এখানে বিউলির ডাল প্রায় 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। ভেজানোর পর বিউলির ডালগুলো দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত ডালটা এখানে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ খানিকটা আদা কুচি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমাদের পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে, গোটা কিন্তু একটুও ভাব নেই। এরম ভাবে পেস্টটা বানাতে হবে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে ফোড়নে হিং আর গুঁড়ো করে রাখা মৌরি। এবার মৌরি আর হিংটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো এখানে অর্ধেকটা পরিমাণে বিউলির ডাল বাটা। যে বিউলির ডালটা বেটেছিলাম সেটারই কিন্তু অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে অর্ধেক বিউলির ডাল দিয়েছি, আর অর্ধেক বিউলির ডাল বাটাটা কিন্তু আমাদের ময়দা মাখার টাইমে লাগবে। সেই জন্য এটা হাফ হাফ করে দিতে হবে, হাফ পুর করতে হবে আর হাফ দিয়ে ময়দা মাখতে হবে। এবার দেখো আমরা বিউলির ডালটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এই বিউলির ডালটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, একটু সময় ধরে ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, লালচে লালচে রং ধরার আগে পর্যন্ত। দেখো আমাদের বিউলির ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাজা মশলা, আর দিয়ে দেবো মিষ্টির জন্য কিছুটা পরিমাণে চিনি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে খেতে। দেখবে অনুষ্ঠান বাড়ির রাধা বল্লভীগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তার জন্য আমরাও এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি একটু মিষ্টি ভাবের জন্য। এবার দেখো পুরটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। আমাদের পুর কিন্তু এখানে একদমই রেডি। এবার আমরা পুরটাকে নিয়ে ঠান্ডা করতে দেবো। এবার পুরটা একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার উপর দিয়ে দিয়েছি মৌরি গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি। চিনি, লবণ আর মৌরি গুঁড়ো দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়েও ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। এবার ময়াম হয়ে গেলে বাকি যে ডাল বাটাটা ছিল সেটা দিয়েও খুব ভালোভাবে এবার ময়দাটাকে মাখবো। আগে ডাল বাটাটা দিয়ে ময়দাটা মাখতে হবে, তারপর কিন্তু আস্তে আস্তে জল দিতে হবে, না তো কিন্তু খুব একটা ঢিলঢিলে আটা হয়ে যাবে। আমরা কিন্তু এখানে ঢিলঢিলে আটা একদমই করব না, একটা খুব নরম কিন্তু স্মুথ একটা আটা মাখতে হবে, যেমনটা আমি এখানে মেখেছি। খুব নরমও না আবার খুব শক্তও না। এইভাবে আটাটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। আর এদিকে আমাদের দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা থেকে ঠিক যেমন নারকেল নাড়ু বানাই ঠিক সেরকম ভাবে নাড়ু পাকিয়ে নেব। সব পুরটা থেকে ছোট 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 আকারে আমরা নাড়ু পাকিয়ে নেব। দেখো আমাদের এখানে নাড়ু পাকানোগুলো হয়ে গেছে। এবার যে আমরা আটাটা রেস্টে রেখেছিলাম সেটাকে নিয়ে ছোট ছোট গুলি পাকিয়ে নেব। লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে একটু ছোট, ঠিক সেই রকম সাইজেরই গুলিগুলো বানিয়ে নেব। দেখো আমাদের এখানে সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার লেচিগুলোকে নিয়ে হাতের সাহায্যে এরকম ভাবে ছড়িয়ে 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 একটা বাটির মতো তৈরি করব। এবার বাটিটা তৈরি করে আমাদের যে বিউলির ডালের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমরা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আঁটিয়ে দেবো। দেখো যেমন ভাবে আমি মুখটা আটাচ্ছি ঠিক সেরকম ভাবে কিন্তু মুখটা আটাতে হবে, না তো কিন্তু বেলার টাইমে খুলে যাবে। এরকম ভাবে আমরা সমস্ত লেচিগুলোর ভেতর পুর ভরে নেব। দেখো আমাদের এখানে লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমরা লেচিগুলো বেলে নেব। লেচিগুলোর মধ্যে খানিকটা তেল লাগিয়ে এবার হালকা করে প্রেস করে একবার ওপর একবার নিচে টান দিতে হবে, আর হালকা হাতে বেলে নিতে হবে, না তো কিন্তু
যেহেতু বিউলির ডাল সেহেতু কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে, আর এটা বেলন চাকিতেও লেগে যাওয়ার চান্স থাকে। দেখো আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি দুটো বেলে কেমন ভাবে এটা বেলতে হবে। একদম দেখেছো তো, হালকা হাতে একবার ওপরে একবার নিচে টান দিয়ে দিয়ে এটাকে বেলতে হবে। ডালপুরি কিংবা কলাইশুটির কচুরি বেলতে এতটা সাবধানতা করতে হয় না যতটা সাবধানতা এই রাধাবল্লভী বেলতে করতে হয়। এটা একটু ধ্যান দিয়ে করলেই কিন্তু কেল্লা ফতে, আর কিছু সেরকম কঠিন ব্যাপারই নয়। দেখো আমাদের লিচিগুলো সব কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটা গরম কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাস এক এক করে আমাদের রাধাবল্লভীগুলো গরম তেলের মধ্যে দেব, আর ফুলকো ফুলকো রাধাবল্লভী রেডি। এবার এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিলে দেখো রাধাবল্লভীগুলো কিন্তু কত সুন্দর বলের মতন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। দেখলে তো তাহলে কত সহজেই আমাদের এই রাধাবল্লভী তৈরি হয়ে গেল। রাধাবল্লভী তো আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়েই থাকি, তাহলে এবার দুর্গাপুজোয় অষ্টমীর দিন বাড়িতে তৈরি করবে তো এরকম ভাবে রাধাবল্লভী। দেখো আমার কিন্তু প্রতিটা রাধাবল্লভী একদম বলের মতন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। প্রতিটা রাধাবল্লভী কিন্তু এরকম ভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিকঠাক পদ্ধতি যদি অবলম্বন করে রাধাবল্লভীগুলো তৈরি করো। আর দেখো আমাদের এইভাবেই সব রাধাবল্লভীগুলো ভেজে নিয়ে নিয়েছি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে রাধাবল্লভীর ভেতরে পুরটা কত সুন্দর ঠাসা হয়েছে, দেখেছো তো? আর খেতেও কিন্তু খুব অপূর্ব হয়েছিল আলুর দমটার সঙ্গে। তাহলে তোমাদের যদি আমার এই রাধাবল্লভী রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার প্লিজ ট্রাই করো, দেখবে বাড়ির লোকে বাহ করবে। আর এই সাদা আলুর দম কিংবা শাহী আলুর দম আমি পরে ঠিক দিয়ে দেবো রেসিপিতে, আমার চ্যানেলে নজর রেখো। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।